আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত নবম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনীর 4 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনীর 4 নং প্রশ্নটি হলো, মিনা 100 টাকা নিয়ে বাজারে গেল। মিনা একজন মেয়ের নাম। তো মিনা 100 টাকা নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি x টাকা দামের 1 ডজন কলম কিনল। তোমাকে এই জায়গার মধ্যে বুঝতে হবে যে প্রতিটি বলতে একটি x টাকা দামের 1 ডজন কলম কিনল। তো তোমরা অবশ্যই জানো 1 ডজন সমান হচ্ছে 12টি। তার মানে একটি কলমের দাম যদি x টাকা হয়, তাহলে 12টি কলমের দাম হচ্ছে 12x টাকা। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। সে 12টি কলম 60 টাকায় কিনেছিল, তাই না? যেহেতু সে 100 টাকার একটা নোট নিয়ে বাজারে গিয়েছিল, তাকে দোকানদার 40 টাকা দিয়েছে, তার মানে কি সে 60 টাকার কলম কিনেছে। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। তার মানে প্রতিটি মানে একটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। তার মানে হচ্ছে একটা খাতার দাম হচ্ছে 12 টাকা, তাহলে ওয়াইটি খাতার দাম হচ্ছে 12 ওয়াই টাকা। তার মানে 4 টাকা তার অবশিষ্ট রইল, মানে কি দোকানদার তাকে 40 টাকা দিয়েছিল, তাই না? তাহলে সে 40 টাকা দিয়ে খাতা কিনেছে ওয়াইটি। তার মানে ওয়াইটি খাতা কেনার পর তার কাছে 4 টাকা অবশিষ্ট আছে। তার মানে সে 36 টাকার সে খাতা কিনেছে, যার কারণে তার কাছে 4 টাকা অবশিষ্ট আছে। এখন প্রশ্ন হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। সে তো কলম কিনেছিল 1 ডজন মানে 12টি। এখন প্রশ্ন করা হয়েছে সে একটি কলম কত টাকা দিয়ে কিনেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নং প্রশ্নের সমাধান করব। তো ক নং প্রশ্নটির সমাধান হলো যে আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান 12টি। তো এখানে কি বলেছে? প্রতিটি x টাকা দামের 1 ডজন কলম কিনলো। তার মানে একটি কলমের দাম হচ্ছে x টাকা। আমরা লিখব যে একটি কলমের মূল্য x টাকা। একটি কলমের মূল্য x টাকা। তাহলে অতএব 12টি, যেহেতু সে 1 ডজন কলম কিনেছে, তাই না? তাহলে অতএব 12টি কলমের মূল্য বেশি হবে। তাহলে x ইন্টু 12 ইজ ইকুয়াল 12x টাকা। তার মানে হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে একটি কলমের মূল্য হচ্ছে x টাকা। তাহলে সে যেহেতু 12টি কলম কিনেছে, তার মানে 12টি কলমের মূল্য হচ্ছে 12x টাকা। এখন দেখা গেল দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। তার মানে হচ্ছে আমরা 100 টাকা থেকে আমরা 40 টাকা যদি বিয়োগ করি, তাহলে পাবো যে সে আসলে কত টাকা খরচ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা অনেক বড় করে করা যায় সমাধান, আবার একটু ছোট করেও সমাধান করা যায়। তো আমি তোমাদের একটু সহজ করেই সমাধান করে দিচ্ছি, এবং সেটা সমীকরণের মাধ্যমে। আমরা ডিরেক্ট লিখতেছি যে প্রশ্ন মতে কেন লিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু সে 1 ডজন মানে 12টি কলম কিনেছে, সে 12x টাকায়, এই 12x টাকায় কেনায় তাকে দোকানদার 40 টাকা ফেরত দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারবো না যে 12x ইজ ইকুয়াল 100? কারণ সে 100 টাকা নিয়ে বাজারে গেল, আর সে 12টি কলম কেনায় দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। তাহলে সে কত টাকার কলম কিনেছিল? তার মানে 100 টাকা থেকে আমাকে 40 টাকা মাইনাস করতে হবে, বা 12x ইজ ইকুয়াল। তাই এখন আমরা যদি এটা থেকে এটাকে বিয়োগ করি, তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 60। তার মানে সেই 60 টাকার
60 টাকার কলম কিনেছিল। এখন এক্স এর সাথে 12 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এদিকে আসলে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভাগ হয়ে যাবে। আমরা 60কে যদি এখন 12 দিয়ে ভাগ করি তাহলে 5 12 কত হয়? 5 12 60। তার মানে এক্স এর মান হচ্ছে 5। তার মানে হলো মিনা একটি কলম 5 টাকায় কিনেছিল। তাহলে আমরা কি লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব প্রতিটি কলমের মূল্য, প্রতিটি কলমের মূল্য 5 টাকা। তো এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যেহেতু মিনা 100 টাকা নিয়ে বাজারে গেল, সে প্রতিটি এক্স টাকা দামের কথাটার অর্থ হচ্ছে যে একটা কলমের দাম হচ্ছে এক্স টাকা। সে 1 ডজন কলম কিনলো, তার মানে সে 12টা কলম কিনলো, তাই না? তাহলে আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে একটা কলমের মূল্য এক্স টাকা, তাহলে 12টা কলমের মূল্য 12x টাকা। এখন দেখা গেল যে দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন, তার মানে কি? সে 60 টাকা খরচ করেছে। তাহলে আমরা কি করব? যেহেতু এটা 12টা কলমের মূল্য, আর 12টা কলমের মূল্য কত সেটা বের করার জন্য আমরা এই 100 টাকা থেকে এই 40 টাকা বিয়োগ করব। তাহলে আমরা জানতে পারবো যে সে 12টা কলম কত টাকায় কিনেছে। তখন কিন্তু একটি কলমের দাম বের করা খুব সহজে যাবে। এই জন্য আমি কি করলাম? প্রশ্ন মতে 12x সমান 100 মাইনাস 40। তাহলে আমরা 100 থেকে 40 যদি মাইনাস করি তাহলে 60 পাচ্ছি। আর x এর সাথে 12 যেহেতু গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, বা 60কে তোমরা যদি 12 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল আসবে 5। তার মানে x ইজ ইকুয়াল 5। তার মানে প্রতিটি কলমের মূল্য হচ্ছে 5 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নং প্রশ্নটি হলো মিনা কয়টি খাতা কিনেছিল? মিনা কয়টি খাতা কিনেছিল? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে পরের লাইন বুঝতে হবে। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। তার মানে প্রতিটি বলতে প্রতিটি খাতার মূল্য, অর্থাৎ খাতার দাম 12 টাকা। তার মানে সে ওয়াইটি খাতা কিনছে, তার মানে ওয়াইটি খাতার দাম হচ্ছে 12 টাকা। এখন 12 টাকা যে কিনলো, তো কেনাই কিন্তু তার কাছে 4 টাকা অবশিষ্ট রইল। কারণ সে তো ওই দোকানদার, সে যে 100 টাকা নিয়ে গিয়েছিল বাজারে, সে যে 60 টাকার কলম কিনেছিল, তারপরে দোকানদার তাকে 40 টাকা ফেরত দিয়েছিল। ওই 40 টাকা নিয়ে সে অন্য একটি দোকানে যায়, তো সেখানে সে 12 টাকা দামের খাতা কেনে। একটা খাতার মূল্য 12 টাকা, সে ওয়াইটি খাতা কেনায় তার কাছে 4 টাকা অবশিষ্ট থাকে। এই 4 টাকা অবশিষ্ট থাকে, তার মানে কি? সে 36 টাকার খাতা কিনেছিল, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এবার আমরা কি করব? খ নং প্রশ্নের সমাধান আমরা লিখব। একটি খাতার দাম, একটি খাতার দাম হচ্ছে কত টাকা? 12 টাকা। তাহলে সে কতটি খাতা কিনেছিল? অতএব সে ওয়াইটি খাতা কিনেছিল। তাহলে অতএব ওয়াইটি খাতার দাম বেশি। তাহলে 12 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 12y টাকা। 12y টাকা, তার মানে সে 12y টাকা খরচ করেছিল, অর্থাৎ ওয়াইটি খাতার দাম হচ্ছে 12y টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? যে প্রশ্ন মতে, আমরা কেন প্রশ্ন মতে লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কারণ সেই ওয়াইটি খাতা 12y টাকায় কেনে এবং সেই দোকানে, অন্য একটি দোকানে 40 টাকা নিয়ে যায় এবং তার কাছে 4 টাকা অবশিষ্ট থাকে। তার মানে সে 36 টাকার খাতা কিনেছিল। বা 12y ইজ ইকুয়াল, আমরা যদি 40 থেকে 4কে বাদ দিই তাহলে 36। এখন y এর সাথে 12 কি অবস্থায় আছে? y এর সাথে 12 গুণ অবস্থায় আছে। তাহলে এই দিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 36 ডিভাইডেড 12। তো আমরা যদি 36কে 12 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগফল কত আসবে? 3 12 36। 12কে যদি আমরা 36কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে 3 12 36। তার মানে y ইজ ইকুয়াল 3। তার মানে হচ্ছে
ওয়াই যেহেতু ওয়াইটি খাতা সে কিনেছিল, ওয়াইটি খাতা যেহেতু কিনেছিল, আর প্রশ্নটা হলো মিনা কয়টি খাতা কিনেছিল, তার মানে মিনা 3টি খাতা কিনেছিল। আমরা লিখব যে অতএব মিনা খাতা কিনেছিল, কয়টি? কিনেছিল 3টি। মিনা খাতা কিনেছিল 3টি। এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এই প্রশ্নগুলোর সমাধান তোমরা অনেকভাবে করতে পারো, কিন্তু আমি অনেক সহজ করে তোমাদের সমাধানটি করে দিলাম। যেহেতু দোকানদার তাকে 40 টাকা ফেরত দেয় এবং ওই 40 টাকা নিয়ে কিন্তু মিনা অন্য একটি দোকান থেকে একটি খাতা 12 টাকায় কেনে। তার মানে 12 টাকায় কেনে, মানে একটা খাতার দাম হচ্ছে 12 টাকা, আর সে ওয়াইটি খাতা কেনে 4 টাকা অবশিষ্ট থাকে। তার মানে এই 40 থেকে যদি আমরা 4 বাদ দিই, তার মানে সে 36 টাকার খাতা কিনেছে। তার মানে একটি খাতার দাম 12 টাকা, ওয়াইটি খাতার দাম 12 ওয়াই। প্রশ্নের মধ্যে 12 ওয়াই সমান 40 মাইনাস 4। তাহলে আমরা যদি 40 থেকে 4 বিয়োগ করি তাহলে 36। এখন ওয়াই এর সাথে 12 গুণ আছে, এদিকে গেলে ভাগ, তাহলে 36 3 12